কালো অন্ধকার থেকে হঠাৎই আলো জ্বলে ওঠে। পৃথিবীর ইতিহাসে এমন এক রাজা ছিলেন যার অন্তর্দৃষ্টি মানুষ, প্রাণী ও জিন্নাতের ভাষা বোঝার ক্ষমতায় পূর্ণ। তিনি ছিলেন মহান নবী, যিনি শুধু শাসকই নন বরং আল্লাহর বিশেষ দানপ্রাপ্ত ব্যক্তি, নবী সুলাইমান আলাইহিসসালাম। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী দাউদের আলাইহিসসালামের পুত্র। তিনি জন্ম থেকেই আল্লাহর বিশেষ দান ও বুদ্ধিমত্তায় সজ্জিত ছিলেন। কোরআনে উল্লেখ আছে, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব ও জ্ঞান দান করেন এবং তিনি এমন একটি বালিশ দেন যার মাধ্যমে মানুষ ও পাখি ও জিনের সাথে কথা বলতে পারেন। সূরা নহল আয়াত 167-168। সুলাইমান আলাইহিসসালাম তার রাজত্বের সময় শুধু মানুষের শাসক ছিলেন না, তিনি জিন্নাতদেরও নিয়ন্ত্রণ করতে পারতেন। তার দাস্যতা ও শক্তি এমন ছিল যে কোনো কাজ সম্পন্ন করতে মানুষ, জিন বা প্রাণীর সাহায্য নিতে পারতেন তিনি। একদিন তিনি এক সৈন্যদলের সঙ্গে বেরিয়েছিলেন। পথে তিনি একটি পিঁপড়ে দেখতে পেলেন। পিঁপড়ের ভাষা শুনতে পেয়ে তিনি বুঝলেন পিঁপড়েরা একে অপরকে সতর্ক করছে যেন কেউ তাদের বাসায় ঢুকে না যায়। সুলাইমান আলাইহিসসালাম হেসে বললেন, এবার আমি তাদের জন্য ক্ষতি করব না। সূরা নহল আয়াত 168। সুলাইমান আলাইহিসসালাম এক বিশেষ জিন দলকে দায়িত্ব দিয়েছিলেন, যারা তার রাজ্যের কাজকর্মে সহায়তা করত। তারা যেমন দানবের মতো শক্তিশালী, তেমনি চতুর ও বিশ্বস্ত ছিলেন। তিনি শুধুমাত্র শক্তি ও ক্ষমতার জন্য শাসন করেননি, প্রতিটি জীব, মানুষ, জিন ও প্রাণীকে ন্যায় ও সততার সঙ্গে শাসন করেছিলেন। তার রাজত্বের সময় কেউ ক্ষুধার্ত থাকত না, কেউ দুঃখ ভোগ করত না। নবী সুলাইমান আলাইহিসসালাম আমাদের শেখান যে প্রকৃত ক্ষমতা হল ন্যায় এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করা। মানুষের জন্য তার জীবন হল এক মহাকাব্যিক উদাহরণ। আজও আমরা তার জীবনের শিক্ষাগুলো থেকে শিখতে পারি ক্ষমতা, জ্ঞান ও ন্যায় একসাথে থাকলে কিভাবে আল্লাহর রহমত পৃথিবীকে পূর্ণ করতে পারে।